ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে নতুন করে আবারও কি যুদ্ধ শুরু হয়েই গেল? ইরানি স্থাপনায় হামলার জেরে মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। পাল্টা হামলায় মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে তেহরান। ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পুনরায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিভিন্ন মার্কিন স্থাপনা। এবার কি তবে আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে ইরান ও যুক্তরাষ্ট্র সংঘাত? ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে নতুন করে আবারও সংঘাতের সূত্রপাত ঘটে যখন তেল বহনকারী একটি ইরানি ট্যাঙ্কারে হামলা চালায় মার্কিন বাহিনী। মার্কিন বাহিনীর এই হামলার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে একটি মার্কিন ইসরায়েলি জাহাজে হামলা চালায়। কিন্তু এই হামলা এবং পাল্টা হামলা আরও গুরুতর আকার ধারণ করে যখন হুরমুজ প্রণালীর কাছে অবস্থিত কেশম দ্বীপে ইরানের একটি যোগাযোগ টাওয়ারে হামলা চালায় মার্কিন বাহিনী। এই হামলার প্রতিক্রিয়া জানাতেও দেরি করেনি তেহরান। পাল্টা প্রতিক্রিয়ায় উপসাগরীয় দেশ কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় আইআরজিসি। আইআরজিসি জানায় তারা এই অঞ্চলে অবস্থিত একটি মার্কিন বিমান ও হেলিকপ্টার ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করেছে। এসব মার্কিন লক্ষ্যবস্তুতে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে পাল্টা প্রতিক্রিয়া জানায় ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মার্কিন লক্ষ্যবস্তু ঠিক কতটা ক্ষতি সাধিত হয় তা তাৎক্ষণিকভাবে জানা যায় না। তবে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেনকম জানিয়েছে তারা ইরানের হামলাকে ব্যর্থ করে দিয়েছে। এক বিবৃতিতে সেনকম জানায় ইরানের ছোড়া সবগুলো ক্ষেপণাস্ত্র ও ড্রোনই প্রতিহত করা হয়েছে। এমনকি নতুন যে কোনো হামলা মোকাবিলায়ও প্রস্তুতির কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। ফলে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা এখনও বিরাজমান রয়েছে। ইরানের সেনাবাহিনী জানিয়েছে তাদের পূর্ববর্তী সতর্কবার্তার সঙ্গে সঙ্গতি রেখেই এই প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করেছে তারা। একই সাথে মার্কিন বাহিনীকে আরও সতর্ক করে জানায় হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত হলে আগ্রাসী মার্কিন সামরিক বাহিনীকে এর চড়া মূল্য দিতে হবে। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনাকে ঘিরে শান্তি আলোচনা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে বলেছেন তিনি বিশ্বাস করেন হরমুজ প্রণালী পুনরায় চালু করা এবং ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর একটি চুক্তি আগামী সপ্তাহের মধ্যে সম্পন্ন করা সম্ভব। কিন্তু এই শান্তি আলোচনা এক নাজুক ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। ইরান এই সপ্তাহের শুরুতে আলোচনা স্থগিত করে এবং লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে উত্তেজনা বাড়ানোরও হুমকি দেয়। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লেবাননে আক্রমণ কমাতে চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। সব মিলিয়ে পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে এগোয় সেটাই এখন দেখার বিষয়। ইমন আলী, নিউজ 24।